আজকে আমাদের নির্ধারিত বিষয় ছিল তিনটি: প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ। কিন্তু যেহেতু গতকালকের আলোচনায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা সমাপ্ত হয়নি, সেহেতু আমরা সেটা দিয়ে শুরু করেছিলাম, যেটাও আমাদের এজেন্ডার মধ্যে ছিল। বলা হয়েছিল গতকালের অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার ক্ষেত্রে যেটা সুস্পষ্ট হয়ে ওঠে যে প্রায় প্রত্যেক অংশগ্রহণকারী আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে এর সঙ্গে যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্নটি জড়িত, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেটা অনেকের ক্ষেত্রেই দলগতভাবে যে সিদ্ধান্ত, সেটা নির্ভর করছে যে উচ্চকক্ষ তৈরি হবে কিনা, হলে কিভাবে হবে। সেই বিবেচনার থেকেই আমরা আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা নিয়ে আলোচনা করেছি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। পরিবর্তিত, সংশোধিত বা সংস্কারের মধ্য দিয়ে কি দাঁড় করানো হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু এর সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে 100 সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত দিয়েছে। আমরা আজকের নির্ধারিত বিষয়গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে আলোচনা শুরু করেছি। এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের পক্ষ থেকে এই প্রস্তাব এসছে যে এটা 2 মেয়াদের পরে আবার কি হবে, অর্থাৎ 2 মেয়াদের পরে 1 বা 2 মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং অন্যান্য আরও কিছু প্রস্তাব আছে। আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব। আমরা রোববার দিন সকাল 10:30টায় মিলিত হব। আমরা আশা করছি এই সপ্তাহে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আগামী রোববার দিন এই 3 দিনের আলোচনায় প্রকৃতপক্ষে 4 দিনের আলোচনার অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কথা হবে। তারপরে অন্যান্য বিষয়গুলোতে আমরা প্রবেশ করতে পারব। আবারও বলি, আমাদের এই আলোচনায় বিভিন্ন রকম মত থাকলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হচ্ছে। প্রত্যেকেই তাদের মতামত দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত প্রকাশের ক্ষেত্রে তারা মোটেই দ্বিধান্বিত নন। প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। আমরা আশা করছি এটা অবশ্যই অব্যাহত থাকবে এবং আমরা আগামী সপ্তাহে আরও কিছু বিষয়ে একমত হওয়ার জায়গায় তৈরি হতে পারব। যেমন আজকে আমরা এটা এক জায়গায় এসেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন।